কল্পনা করুন তো নিজের হাতে একটি বিলাসবহুল বোট বা হাউস বোট বানিয়ে পুরো পরিবার মিলে পাড়ি জমিয়েছেন সমুদ্র থেকে সমুদ্রে। সুদূর নিউজিল্যান্ড থেকে ভেসে এসে বঙ্গোপসাগরের বুকে বোটেই চলছে আপনার সংসার। সিনেমার মতো মনে হচ্ছে তো, কিন্তু এই রূপকথার মতো গল্পটাই হঠাৎ একদিন মুহূর্তে পরিণত হলো এক বিভীষিকাময় ট্র্যাজেডিতে। কক্সবাজারের সাগরে হঠাৎ দুই টুকরো হয়ে ডুবে গেল নিউজিল্যান্ডে সেই অদ্ভুত পরিবারটির স্বপ্নের নৌযান আইল্যান্ড গার্ল। কিন্তু কারা এই পরিবার, কেন তারা বাংলাদেশে এসে বোট বানালো, আর সেদিন সকালে ঠিক কি হয়েছিল মহেশখালী চ্যানেলের মোহনায়? চলুন সিনেমার চেয়েও রোমাঞ্চকর এই ঘটনার নেপথ্য রহস্য আজ উন্মোচন করা যাক। ঘটনার শুরু ২.৫ বছর আগে। সুদূর নিউজিল্যান্ড থেকে বঙ্গোপসাগরের উপকূলবর্তী শহর কক্সবাজারে এসে পৌঁছায় জন এডওয়ার্ড নামের ৭৪ বছর বয়সী এক বৃদ্ধ, তার স্ত্রী বেলা এবং তাদের দুই সন্তান আলবার্ট ও রাল্ফ। সাধারণ কোনো পর্যটক হিসেবে তারা আসেনি, সমুদ্রের বুক চষে বেড়ানোই ছিল তাদের নেশা। কক্সবাজারের বাঁকখালী নদীর নুনিয়াছড়া জেটির পাশে নোঙর করে থাকা সেই বোটটিই ছিল তাদের ভাসমান বাড়ি। দীর্ঘ ২.৫ বছর ধরে নদী ও সমুদ্র পথে বোটেই তারা কাটিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তারা হঠাৎ চট্টগ্রাম বা সাগরের দিকে যাচ্ছিল কেন? পরে জানা যায়, ভিসার মেয়াদ বাড়ানোর কাজেই তারা নিজেদের হাউসবোট নিয়ে রওনা হয়েছিল। এই পরিবারের সবচেয়ে বড় চমক ছিল তাদের নৌযানটি। কোনো কোম্পানির তৈরি নয়, শহরের SM পাড়া ডকে নিজেদের পরিকল্পনা অনুযায়ী তারা তিল তিল করে তৈরি করেছিল এই আধুনিক হাউসবোট, যার নাম দেওয়া হয়েছিল আইল্যান্ড গার্ল। প্রায় ২ বছর সময় নিয়ে তৈরি এই বোটটিতে খরচ হয়েছিল ১ কোটিরও বেশি টাকা। দীর্ঘ সমুদ্র যাত্রার কথা মাথায় রেখে শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ, ফ্রিজ, রান্নাঘর কি ছিল না সেখানে। এটি কেবল একটি নৌকা ছিল না, এটি ছিল ৪ সদস্যের একটি আস্ত চলমান দুর্গ। কিন্তু কে জানতো এই বিলাসবহুল দুর্গই একদিন তাদের জন্য নরক হয়ে দাঁড়াবে। দিনটি ছিল মঙ্গলবার সকাল। আইল্যান্ড গার্ল নামের জোড়া লাগানো সেই নৌযানটি মহেশখালী চ্যানেলের মোহনায় সাগরের দিকে পা বাড়াতেই ঘটে বিপত্তি। স্থানীয় জেলেদের ভাষ্য মতে, সাগরের বুক চিরে যাওয়ার মুহূর্তেই সেটি মুখোমুখি হয় বিশাল এক ঢেউ ও তীব্র স্রোতের। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি মাঝখান থেকে ২ ভাগ হয়ে যায়। চোখের পলকে ৪ জন সদস্যই ছিটকে পড়ে যান উত্তাল সাগরে। ছোট ছেলে রাল্ফ আর তার বাবা কোনো মতে ডেকের ওপর থেকে প্রাণে বাঁচলেও মা ও ১৬ বছর বয়সী বড় ভাই আলবার্ট পড়ে যান বিপদে। মা কোনো মতে নিজেকে সামলালেও লাইফ জ্যাকেট ঠিকমতো পরানো ছিল না সাঁতার না জানা কিশোর আলবার্টের, আর চোখের নিমিষেই সে তলিয়ে যায় সাগরের অতল গভীরে। দূর থেকে স্থানীয় জেলে মাসু মাঝি এই দৃশ্য দেখে ফেলায় দ্রুত ছুটে যান সেখানে। কোনো মতে ৭৪ বছরের বৃদ্ধ জন এডওয়ার্ড, তার স্ত্রী বেলা এবং ১৩ বছরের রাল্ফকে জীবিত উদ্ধার করা হয়। পরে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস এসে তাদের হেফাজতে নেয়। কিন্তু এখানেই শেষ নয়, নিখোঁজ কিশোর আলবার্টকে খুঁজতে শুরু হয় উদ্ধার অভিযান। বোটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা, ঘটনার পরপরই অদ্ভুতভাবে বোটের ভেতরে বসে আসামিদের মতো অভিযুক্তদের ফল খাওয়ার গল্পের মতো এই দুর্ঘটনা নিয়ে স্থানীয়দের মনে নানা জল্পনা কল্পনার জন্ম দেয়। এটি কি নিছকই প্রকৃতির কোপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? একটি স্বাধীন জীবনের খোঁজে নিউজিল্যান্ড থেকে হাজার হাজার মাইল দূরে বঙ্গোপসাগরে এসে এক ভয়ঙ্কর ট্র্যাজেডির শিকার হলো এই পরিবারটি। ভাসমান জীবনের স্বপ্ন কি তবে এভাবেই শেষ হয়ে গেল? নিখোঁজ কিশোর আলবার্ট কি আর কোনোদিন ফিরে আসবে?